যারা নবী আম্বিয়া কিরাম এবং আসমানি কিতাবের দিক নির্দেশনাকে মেনে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফলতা দান করছেন, আখিরাতেও সফলতা দান করছেন। এই জন্য আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে সে আমল যদি আমরা করি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসে আমরা যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তো রাজি থাকলে আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। আমল যদি না করি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যেন জান্নাতে যাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং আম্বিয়া কেরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা দুনিয়াতে এসে তাওহীদের দাওয়াত দিবে, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা যে এক, এই বিশ্বাস, এর প্রতি ঈমান যারা জানবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন, বিজয় দান করবেন। এক কথায় যেটাকে সফলতা, বিজয় বলা হয়। আমরা দুনিয়ার মধ্যে বিজয় অর্জন করি, স্বাধীনতা অর্জন করি। যেমন আমাদের এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে সকল জুলুম এবং শোষণ, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার থেকে বাংলাদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশকে 1971 সালে স্বাধীন করেছিল, বিজয় অর্জন করেছিল। সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন, তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। আর যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যেও বরকত দান করুন। আমাদের সভাপতি সাহেব মসজিদের আলহাজ মিয়াউদ্দিন সাহেব, উনিও একজন মুক্তিযোদ্ধা। উনিও সেই মুক্তিযোদ্ধার সময় সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যেও বরকত দান করুন। সকলে বলি আমিন। সেই স্বাধীনতার পরে প্রায় 55 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপরে দেখা গেছে কিছু আবার জুলুম নির্যাতন শুরু হয়েছে। মানুষের বাক স্বাধীনতার মধ্যে জুলুম নির্যাতনের একটা প্রকাশ পেয়েছে। তো আমরা সকলেই জানি, আবারও এই বাংলাদেশের ছাত্র সমাজ সকল জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সংগ্রামী আন্দোলন ঘোষণা করে 5ই আগস্ট তারা এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের সম্পৃক্ততায় এবং উলামায়ে কেরামের সম্পৃক্ততায়, সকলের সম্পৃক্ততায়, ছাত্র সমাজের নেতৃত্বে আবারও একটি জুলুম, নির্যাতন এবং শোষণ থেকে এই জাতি মুক্তি পেয়েছে, যাকে বাংলাদেশে বর্তমানে দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে, ঘোষণা করা হচ্ছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলিম জাতি, এই বাংলাদেশের 92% অথবা 95% মানুষ মুসলমান। আমাদের মুসলমান হিসেবে, আমরা মুসলিম হিসেবে
আমাদের বিজয় অর্জন হয়েছে কিনা, এটা আমাদেরকে একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে। আমরা কি মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান না? তাহলে আমরা যে মুসলমান, আমাদের বিজয় অর্জন হয়েছে কিনা? আমাদের বিজয়ের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হলো এবং জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হলো, তারাই হলো চূড়ান্ত বিজয়ী, চূড়ান্ত সফলতা অর্জন করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের বৈষম্য বিরোধী, জুলুম অত্যাচার বিরোধী আন্দোলন, আমরা সংগ্রাম যাই করি না কেন, আমাদের প্রথম পরিচয় হলো আই এম মুসলিম, আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আমি একজন কি বলেন? মুসলমান। তাহলে আমি একজন মুসলমান হিসেবে আমার সর্বপ্রথম কাজ হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা। একটা জিনিস আমি এখানে বলি, যেখানে এই যে হাত, এই আঙ্গুল, এই হাত, এই আঙ্গুল হলো আমার। ইসলাম আমার হাতকে আমি কেটে ফেলবো, এই অধিকার কিন্তু ইসলাম দেয় নাই। দিছে? বলেন। আমার হাতটা আমি কেটে ফেলবো, এটা কি ইসলাম অধিকার দিছে? দেয় নাই। যেহেতু আমার হাত আমি কেটে ফেলবো, ইসলাম এই অধিকার দেয় নাই। আমার জীবনকে আমি নষ্ট করে ফেলবো, আত্মহত্যা করব, আমি আমার জানের উপর আঘাত করব, ইসলাম এই অধিকার দেয় নাই। তাহলে ইসলাম যেহেতু এই অধিকার দেয় নাই, আরেকজনকে হত্যা করা, আরেকজনকে মারা, আরেকজনকে নির্যাতন করা, এই অধিকার তো কখনোই ইসলাম দিতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশ হেফাজত ইসলাম এর পক্ষ থেকে আজকে আহ্বান করা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা মনে করতেছি বিজয় অর্জন করছি। কি বিজয় অর্জন করলাম? আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার চূড়ান্ত বিজয় হবে যদি আমি জান্নাতে যাইতে পারি। আর যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, তাহলে আমার কি বিজয় অর্জন হলো? এখন আমি বিজয়ের নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে আমি যদি আরেকজনকে আঘাত করি, আরেকজনকে হত্যা করি, আরেকজনের বাড়ি পুড়িয়ে দেই, এইটা কিন্তু ইসলামের সমর্থন করে না। ঠিক কিনা বলেন? আমাদের কি করতে হবে? দেশে আইন আছে, আদালত আছে, আইনের দ্বারস্থ হতে হবে। আইনের মাধ্যমে যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ জুলুম করে থাকে, নির্যাতন করে থাকে, তাহলে আইন এবং আদালতের মাধ্যমে সেই জুলুমের অবসান ঘটানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? কিন্তু আইন আদালত নিজের হাতে নিয়ে, আইনের শাসন নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে যদি আমি কাউকে জুলুম করি, কাউকে আঘাত করি, কাউকে নির্যাতন করি, কোনো সাম্প্রদায়িক বা কোনো সংখ্যালঘুর বাড়িতে আমি আঘাত করি, আমি যেই দলেরই হই না কেন, আল্লাহ তাআলা কিন্তু আমাকে ছাড় দিবেন না। ঠিক কিনা বলেন? আমি যদি আরেকজনকে ক্ষতি করি, এই দুনিয়াতেও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হইব, দুনিয়াতেও এর খেসারত আমাকে দিতে হবে, পরকালেও এর খেসারত আমাকে অবশ্যই দিতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত কি? আমাদের দায়িত্ব, কর্তব্য হলো, এখন আমাদের যাই বলি, যেই বিজয় অর্জন হয়েছে এটা কিন্তু চূড়ান্ত বিজয় না। মনে রাখতে হবে, যেই বিজয়ের পর পরাজয় রয়েছে সেই বিজয়কে প্রকৃত বিজয় বলা হয় না। যেই সুখের পর অসুস্থতা থাকে সেই সুখকে প্রকৃত সুখ বলা যায় না। যেই স্বাধীনতার পরে পরাধীনতা রয়েছে সেই স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা বলা যাবে না। এই জন্য যেই নিরাপত্তার মধ্যে আপনার আশঙ্কা রয়েছে, শঙ্কা রয়েছে, সেটাকে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বলা যাবে না। ঠিক তদ্রূপ আমরা যেই বিজয় অর্জন করেছি, মনে করতেছি আমরা মনে হয় জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছি। না না, এইটা মনে করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ এটা একটা সাধারণ একটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশের অনেক থানায়
এরকম আক্রমণ হয়েছে। অনেক পুলিশ ভাইদের উপরে আমরা অনেকে আক্রমণ যারা করতেছে তাদেরকে আমি বলবো যে পুলিশদের মধ্যে তো ভালো পুলিশ আছে কি নাই বলেন? আছে না পুলিশদের মধ্যে ভালো পুলিশ? আপনার সন্তান থাকতে পারে, আমার সন্তান থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, সমস্ত পুলিশকে লাগাতার ভাবে দোষারোপ করে তাদেরকে হত্যা করা, তাদেরকে নির্যাতন করা, সন্ত্রাসী কায়দায় তাদের উপরে আক্রমণ করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা বলেন? অনেক পুলিশ ভাইরা আছে যারা আপনার খুবই সাধারণ, যারা কখনো মানে পুলিশের চাকরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে একটা টুক্কা অন্যায়ভাবে দেয় নাই। তাহলে সেই পুলিশকে যদি আঘাত করা হয় আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন বলেন? বেজার হবেন। তাহলে সাধারণভাবে আমাদের কাজ হলো আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আইনের গতিতে চলবে। যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, সে আমিও হইতে পারি, আমি অন্যায় করলে আমার শাস্তি হবে আইনের আওতায়, কিন্তু আমি হাত তুলবো আরেকজনের উপরে, এইটা কখনো করা যাবে না। মনে রাখতে হবে। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, আমাদের এই মসজিদের যে মোতাওয়াল্লি সাহেব, উনি একজন পুলিশের অফিসার কর্মকর্তা। ওনার যেই আচার আচরণ ব্যবহার, উনি যে এলাকা, আপনাদের এলাকায় আমার জানা মতে উনি পুলিশ কর্মকর্তা হিসেবে কোনো মানুষের উপরে কোনো ধরনের টর্চারিং তো করা দূরের কথা, কোনো এরকম ভাবে পুলিশ হিসেবে উনি কর্মকর্তা হিসেবে উনি কোনো মানুষকে কিন্তু আঘাত দিয়ে কথা পর্যন্ত বলেন। সামাজিকভাবে এই এলাকায় উনি কোনো আধিপত্য বিচার করেন নাই, কোনো ধরনের ওনার অন্যায় সামাজিক আমাদের এলাকার মধ্যে করেন নাই, যার কারণে তাকে আমরা সকলেই ভালোবাসি, মহব্বত করি। এই ধরনের আরো অনেক পুলিশ রয়েছে যারা ভালো মানুষ, হাজার হাজার। এই জন্য আমি জাতিকে এই মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সকলেই সারা দেশের মানুষের মধ্যে প্রচার করে দিবেন যে আমরা কেউ যেন আইনকে হাতে তুলে না নিই। আইনের গতিতে চলবে। যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি, আইন আদালত আছে, সেই আইন আদালতের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য তবে আমি একটা যেহেতু ছাত্র সমাজের সংগ্রামের মাধ্যমে এই দেশের আপামর জনতা জুলুম নির্যাতন থেকে, যেটা বৈষম্য যে ছিল, শোষণ ছিল, সেই শোষণ থেকে জাতিকে রক্ষা করতে পারছেন। এই জন্য সেই ছাত্র সমাজকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে ছাত্র সমাজের সাথে শুধু ছাত্র সমাজ কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই, আপনারা অংশগ্রহণ করেছেন, এদেশের ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। এখন দেখতেছি পুলিশ যেহেতু কর্মবিরতি রয়েছে, সাধারণ ছাত্র তারা এরকম রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এই যে দায়িত্ব পালন করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ, সাধুবাদ জানাই। এটা কোনো অন্যায় কাজ না, এটা হলো মানব সেবার কাজ। এই ধরনের কাজ করা যাবে, কিন্তু যারা আক্রমণ করতেছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দেখবেন রাস্তাঘাটে এটা কিন্তু অনেক আপনার যেই প্রথম পর্যায়ের প্রথম সারির যে মিডিয়াগুলো আছে সেই সমস্ত মিডিয়াতে কিন্তু এগুলো প্রকাশ করা হয় না। উলামায়ে কেরাম দেখলাম, কওমি মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ তালেবে ইলম দেখলাম মন্দিরের গেটের মধ্যে পাহারা দিচ্ছে, মন্দিরকে তারা রক্ষা করছে, কারণ তারা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বিশ্বাস রাখে। কোন সংখ্যালঘুর উপরে আক্রমণ আসবে এইটা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দিচ্ছে না। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নিজ দায়িত্বে মন্দিরে মন্দিরে পাহারা বসাইছে। আবার দেখা গেছে রাস্তার মধ্যে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র তোলাবারা তারা এরকম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতেছে। আমি সেই সমস্ত ছাত্রদেরকে ধন্যবাদ জানাই আমি এবং তাদেরকে অভিনন্দন জানাই, এবং যেই সমস্ত মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছেন এই ছাত্রদের এই সুন্দর কাজগুলোকে আপনারা সমাজের মধ্যে প্রকাশ করবেন, জাতির সামনে তুলে ধরবেন, সেই আশা এবং আমি প্রত্যাশা রাখি। পাশাপাশি আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। গত রাত্রে যে ঘটনা ঘটেছে, হঠাৎ করে আওয়াজ আসলো যে ডাকাত দল ঢুকেছে। এই যে ডাকাত দল ঢুকেছে আওয়াজ আসছে, কিন্তু আমি রাজাবাড়ী ইউনিয়ন পুরা রাজাবাড়ী ইউনিয়নে আজকে আমি সকালে খবর নিয়েছি, কোথাও এই ধরনের ডাকাত ঢুকেছে বলে নিশ্চিতভাবে কোনো জায়গায় এরকম সংবাদ
বা নিশ্চিত করতে পারে নাই। সবাই বলছে আমরা শুনেছি, আমরা শুনেছি। এই যে একটা মনে করেন যে হুজুগে বাঙালি, আমাদেরকে বলা হুজুগে বাঙালি বা গুজব ছড়ানো, এর মাধ্যমে কি হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা এই রাত 1টা-2টার মধ্যে যে ঘুম ভেঙেছে তাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে সমস্ত বাড়িতে আমাদের বৃদ্ধ বয়সের মা বোনেরা রয়েছেন, বাবারা রয়েছেন, দাদারা রয়েছেন, চাচারা রয়েছেন, তারা কিন্তু আপনার এই রাতের মাঝখানে ঘুম ভেঙে যাওয়ার কারণে তারা মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়েছেন এবং চিন্তাগ্রস্ত হয়েছে। এজন্য আমি আহ্বান করব, এই ধরনের কোনো গুজব যখন ছড়িয়ে পড়বে বা এই ধরনের কোনো কিছু যখন সংবাদ পাওয়া যাবে, তখন নিশ্চিতভাবে সংবাদ দিতে হয়ে তারপরে মসজিদের মাইকে এলান করা এটা জরুরি। কারণ মসজিদের মাইকে এলান হওয়াটা এটা আমরা যদিও সাধারণ বিষয় মনে করতেছি, এটা কোনো সাধারণ বিষয় না। মসজিদের মাইকে এলান হওয়াটা এটা একটা বিরাট আকার, এটা একটা মিডিয়ার চেয়েও বেশি, যে ঘরে ঘরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, মা বোনেরও আতঙ্কিত হয়ে যায়, বাচ্চারা আতঙ্কিত হয়ে যায়, কখন জানি আমার ঘরে ডাকাত চলে আসে। তো বাস্তবতা যদি থাকে যে আসলেই ডাকাত ঢুকছে, তখন তো অবশ্যই আমাদের সামাজিকভাবে মসজিদের মাইকে এলান দিয়ে হোক, যেভাবেই হোক, তখন সেটাকে আমরা রুখে দিব, সেটাকে আমরা প্রতিরোধ করব। সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেটা আমাদের করতে হবে। কিন্তু যদি কোনো হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ে, সেখানে আমরা কান না দেব, প্রয়োজনে পরামর্শ করব। কমপক্ষে মসজিদের যিনি সভাপতি আছেন ওনার মাধ্যমে আমরা চেষ্টা করব যে মসজিদের মাইকে এলান দেওয়ার প্রয়োজন হলে সভাপতি সাহেবের মাধ্যমে আমরা সেই বিষয়টা আলোচনা করে তারপরে নিশ্চিত এটা করার জন্য। কারণ এই গতকালকে যা হয়েছে, এতে আমাকে প্রায় 8-10 জন দুঃখ প্রকাশ করছে যে পুরা রাজবাড়ী ইউনিয়নে কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই, কিন্তু এইভাবে পুরা ইউনিয়নটাকে অস্থির করে তোলা হয়েছে, রাত্রে আর মানুষ ঘুমাইতে পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং জানার, আমল করার তৌফিক দান করেন। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, বিগত বাংলাদেশ 1971 সাল থেকে স্বাধীন হওয়ার পর থেকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবেন, আমি সকলকে আজকের এই নতুন বাংলাদেশ থেকে একটি কথা মিডিয়ার মাধ্যমে আমি সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান করব, আপনারা কোনো সময় নিজেদেরকে দাম্ভিক, অহংকারী, ফেরাউনের মতো বড় শক্তিশালী এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে জনসাধারণের সামনে প্রকাশ করবেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে বেইজ্জতি করেন, সম্মান হানি করে দেন, লাঞ্ছিত করেন। সমস্ত ক্ষমতা, কল্যাণ মহান রব্বুল আলামিনের হাতেই রয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জাতিকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে হুঁশিয়ার করে দিয়েছেন, কেউ জুলুমের কাতারে নাম লিখিয়ে নিজেকে জালেম মনে করবে না। যদি নিজেকে জালিম হিসেবে পরিচিত করো, তাহলে তোমার পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে ফেরাউনের পরিণতি কি হয়েছে, নমরুদের পরিণতি কি হয়েছে, আবু জাহেলের পরিণতি কি হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা বড় কোনো এরকম সেনাবাহিনীর যেই আপনার পারমাণবিক বোমা রয়েছে, সেই বোমার প্রয়োজন হয় না। আপনারা জানেন নমরুদকে শায়েস্তা করা হয়েছিল একটা ল্যাংড়া মশা দিয়ে। আপনারা জানেন নাকি? জানেন কি জানেন না বলেন? নমরুদ যে জালিম ছিল তাকে শায়েস্তা করেছিল একটা ল্যাংড়া মশা দিয়ে, ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে? এরকম ভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া
নিমজ্জিত করে বেইজ্জতি করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। আবু জাহেলের নাম শুনেছেন, বড় এরকম দাপুড়ে ছিল। সেই আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজ এবং মাআজ মাত্র 12 বছরের দুইটা ছেলের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করে বদরের প্রান্তে তাদেরকে দুনিয়া থেকে আবু জাহেলকে নিস্তেনাবুদ করে দিয়েছিলেন, বিদায় করেছিলেন, বেইজ্জতি করেছিলেন। ঠিক তদ্রূপ যে কোনো আমাদের ছাত্র ভাইরা, তাদের হাতে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নেই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জুলুম, অত্যাচার, শোষণ এর অবসান ঘটেছে। আগামীতে যদি অন্য যে কোনো সরকার আসুক, যে কোনো ব্যক্তি আসুক, তারাও যদি জুলুম করে, তাদেরও পরিণতি কিন্তু এরকম হবে। আমি বলতে চাই, অনেকেই মনে করেছে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে অনেকে মনে করছে যে ক্ষমতা পেয়ে গেছে। অনেকের মুখে উল্টাপাল্টা কথা শোনা যায়। আমি সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের জমিনে কোন জালেম সরকার যেই জুলুম করবে, সে যে কোনো দলের হোক না কেন, কিয়ামত পর্যন্ত কেউ জুলুম করে টিকে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সকলকে সাবধান করে দিতে চাই, আমাদের সবচেয়ে একটা রাস্তা আছে মুক্তি এবং শান্তির। এই বাংলাদেশের জমিনে যদি আপনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সময় কম, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা জানি যদি কোনো পশ্চিমা এজেন্ডাই বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো হয়, যেমনটি ফিলিস্তিনের সাধারণ মুসলমানকে এরকম ইসরায়েলের হাতে নির্যাতিত হইতেছে, এরকম কোনো যদি এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের উপর কোনো নির্যাতন, জুলুমের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে এই বাংলাদেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এবং পাশে আপনারা থাকবেন। আরেকটি কথা হলো যে ঘরে ঘরে যদি আপনি সুদের ব্যবস্থা চালু করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম খাইতেছি, আল্লাহর নামে শপথ করে বলছি, ঘরে ঘরে যদি আপনি সুদের ব্যবস্থা চালু করে দেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি যত শান্তি শৃঙ্খলার চেষ্টা করবেন, শান্তি হবে না। এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা, ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে কায়েম হয়, আমরা 90 থেকে 95% মুসলমান হিসেবে আমাদের হৃদয়ের তামান্না, বিশ্বাস এবং ভালোবাসা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে এই দেশে যেন আল্লাহ তাআলা ইসলামী হুকুমত কায়েম করেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলোকে আমি উদারত আহ্বান করব, আপনারা সকলেই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে এই জাতিকে মেসেজ দিন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার মেসেজ দিন। তাহলে আশা করি এই জাতির দল মত নির্বিশেষে, যেহেতু আমরা 90%-এর উপরে আমরা মুসলমান, সেহেতু আমরা সকলেই ইসলামী হুকুমতকে বাস্তবায়িত হোক, এইটা আমরা সকলে দিল থেকে তামান্না করব, আশা করব। ঠিক কিনা বলেন? আর যদি আমি আশা না করি ইসলামী হুকুমত কায়েম হোক, এই আশাটাও যদি আমার দিলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমি মুসলমানই না, আমার বিজয় এটা বিজয়ী না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হলো, সেই চূড়ান্ত বিজয়ী, সেই চূড়ান্ত সফলতা অর্জন করেছে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যেই জান্নাতের মধ্যে কোনো ধরনের কষ্ট, কোনো নির্যাতন, কোনো ধরনের অপমানকর জিনিস নাই, সেখানে নাই কোনো ধরনের ক্লান্তি, সেখানে রয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে রয়েছে শান্তি আর শান্তি, আর তোমাদের মনে যা চাবে সেই জান্নাতের মধ্যে তাই তোমাদের জন্য পূরণ করে দেওয়া হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষ, বুখারী শরীফের প্রথম 1 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে মানুষ এর আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি নিয়ত রাখি যে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক,
কিন্তু এই নিয়তের উপরে আমার মৃত্যু হয়েছে, আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু ইসলামী হুকুমত কায়েম হয় নাই, তবুও মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামিক হুকুমত কায়েম হওয়ার যে সওয়াব, সেই সওয়াবটুকু দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই মনে প্রাণে নিয়ত আছে তো ইনশাআল্লাহ যে এই দেশে ইসলামী শাসন, কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফা আল্লাহ তাআলা যেন এই দেশে কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন। সেই জন্য সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। হওয়া না হয় এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। সকলে হাত উঠায় দেখে আমরা ইসলামী হুকুমতের পক্ষে যারা আছি, আল্লাহ তাআলা কিয়ামতের